সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সাইদুল হক সুমন জামিন পেয়েছেন এমন একটি দাবি ভাইরাল হয়েছে। এসব পোস্টে তার কিছু ছবি ব্যবহার করা হয়েছে। ছবিতে দেখা যায় জেলখানার সামনে থেকে ব্যারিস্টার সুমন নেতাকর্মীদের হাত থেকে ফুল নিচ্ছেন, গলায় পরানো হয়েছে ফুলের মালা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ব্যারিস্টার সুমন জুলাই আগস্টে যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় আটক। অভিযোগ অনুযায়ী ১৯ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হৃদয় জুমার নামাজ শেষে মিরপুর ১০ নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালিয়ে ককটেল বোমা নিক্ষেপ ও গুলিও চালায়। এতে গুরুতর আহত হন হৃদয়। মামলার ৩ নম্বর এজাহারনামায় আসামি ছিলেন ব্যারিস্টার সুমন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন। যদিও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি, তবে পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলমকে পরাজিত করেন। ফ্যাক্ট ওয়াচ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার সুমনের জামিন পাওয়ার যে দাবিগুলো ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। অনুসন্ধানে দেখা গেছে কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে তার জামিনের খবর প্রকাশিত হয়নি। এছাড়া পোস্টে ব্যবহৃত ছবিগুলো হয় পুরনো অথবা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি। সরকারি সংবাদ সংস্থা বিএসএস জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর ঘটনা বেড়েছে। এগুলো যাচাই করে সত্য তথ্য প্রকাশ করা প্রয়োজন। ফ্যাক্ট ওয়াচও নিয়মিত এসব বিষয় যাচাই করে গুজব প্রতিরোধে কাজ করে যাচ্ছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।